বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে ইরান। তেহরান অতীতেও এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, তবে তারা কখনোই সেই হুমকি কার্যকর করেনি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বন্ধ হলে তা বৈশ্বিক বাণিজ্যকে নতুন সংকটে ফেলবে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়বে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর উত্তেজনার আঁচ পড়েছে হরমুজ প্রণালীতে। পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সংকট। এরই মধ্যে জাহাজ চলাচলে তার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার হরমুজ প্রণালী থেকে দুটি তেল পরিবহনের জাহাজ ফিরে গেছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বা চেক পয়েন্ট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালীটি ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এবং এটি ওমান উপসাগর ও পারস্য সাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীর সবচেয়ে সরু স্থান মাত্র ৩৩ কিলোমিটার চওড়া, যার মধ্যে শিপিং লেন বা জাহাজ চলাচলের পথ মাত্র ৩ কিলোমিটার প্রশস্ত। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই এই পথে তেল পরিবহনের উপর নির্ভরশীল। প্রতিদিন বিশ্বজুড়ে ব্যবহৃত তেল সরবরাহের 1/5 অর্থাৎ 2 কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরল গ্যাস পরিবাহিত হয়। এমন পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীকে শেষ পর্যন্ত অবরুদ্ধ করে দেয়, সেক্ষেত্রে গোটা বিশ্বেই জ্বালানির দাম আবার ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকেই। এর মাঝেই বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $79 উপরে উঠেছে। প্রণালীটি বন্ধ করে দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি চাপ দেওয়ার একটি উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ফলে তেলের দাম বাড়বে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী দ্রুত মুদ্রাস্ফীতির কারণ হবে। তবে এটি ইরানের জন্য একটি চরম আত্মঘাতী অর্থনৈতিক পদক্ষেপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান নিজেও এই পথ ব্যবহার করেই তেল রপ্তানি করে। অন্যদিকে এই পদক্ষেপ বিশেষ করে চীনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% কিনে থাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। মনিরুজ্জামান বাবু, ৭১।